everyone, this is Asif and welcome to the introduction video of 15 days PHP course with project by Daron IT. Daron IT এর পক্ষ থেকে এই ঈদুল ফিতরের পর আমরা 15 দিনের একটি PHP কোর্স নিয়ে আসতেছি। যে কোর্স জুড়ে আমি চেষ্টা করব আপনার PHP বেসটাকে স্ট্রং করে দিতে, শুধু তাই নয় একটি লাইভ ব্লগ প্রজেক্ট করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে PHP কে ইউজ করতে হয়। আজকে এটা একটি ইন্ট্রোডাকশন ভিডিও, যে ভিডিওতে আমরা ডিসকাস করব এই কোর্সের কারিকুলাম নিয়ে, অর্থাৎ এই কোর্সে আমরা কি কি টপিক কভার করব এবং এই ভিডিও শেষে আমরা যে প্রজেক্টটি করব এই কোর্সে সেই প্রজেক্টটি একটি ডেমো আপনাদেরকে দেখিয়ে দিব। অলরাইট, সো সবকিছু শুরু করার পূর্বে চলুন একটু ডিসকাস করে নেওয়া যাক যে এই প্রজেক্টটি কাদের জন্য। আপনি যদি কমপ্লিটলি বিগিনার হন, যেমন অ্যাবসলিউট বিগিনার, ধরেন আপনি কখনো পিএইচপি কোর্স বা পিএইচপির কোনো কোডিং করেন নাই, তাহলে এই কোর্সটা আপনার জন্য। আবার যদি এমন কেউ হন যে ওয়েব ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন বা পিএইচপি ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন, বা এমন কেউ যদি হন যে মোটামুটি পিএইচপি জানেন, নিজের পিএইচপি স্কিলটাকে আরেকটু ঝালিয়ে নিতে চাচ্ছেন, প্লাস রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে পিএইচপি কে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শিখতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য এই কোর্সটি। ওকে, সো চলুন দেখে নেওয়া যাক এই কোর্সে কি কি টপিক আমরা কভার করব। সো এই কোর্সকে আমরা 15টা দিনে বিভক্ত করেছি। প্রতিদিন আমরা আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করব। ডে 1 থেকে ডে 6 পর্যন্ত আমরা পিএইচপির খুঁটিনাটি বিষয় জানবো। ডে 7 থেকে ডে 15 পর্যন্ত আমরা আমাদের প্রজেক্টটি কমপ্লিট করব। সো ফার্স্ট ডেতে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে হোয়াট ইজ পিএইচপি, অর্থাৎ পিএইচপি কি সেটা আমরা জানবো। পিএইচপি কি, পিএইচপি কিভাবে কাজ করে, কোথায় কোথায় পিএইচপি ইউজ করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো প্রথমে। তারপর আমরা যে কাজটি করব, ওই একই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের কম্পিউটারকে পিএইচপি নিয়ে কাজ করার জন্য রেডি করতে হয়। ওকে, যেমন কি কি সফটওয়্যার ইনস্টল দিতে হয়, সেগুলো কেনই বা ইনস্টল দিবেন, কোন সফটওয়্যারে কি কাজ, সেগুলো আমরা ডিসকাস করব এই ভিডিওতে। তারপর আমরা চলে যাব ডাইরেক্ট কোডিং এ এবং আমাদের ফার্স্ট পিএইচপি প্রোগ্রামটা লিখে ফেলবো। প্রচলিত হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আমরা করে ফেলবো এবং তার মাধ্যমে আমাদের পিএইচপি তে হাতেখড়ি হয়ে যাবে। তারপর আমরা পিএইচপি ডাটা টাইপ, ভেরিয়েবল, অ্যারে, তারপর অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ডে 1 এন্ড করব। তারপর চলে যাবো আমরা ডে 2 তে। ডে 2 তে আমরা কথা বলবো হচ্ছে পিএইচপির কন্ট্রোল স্ট্রাকচার, যেমন ইফ, ইফ এলস, এলস ইফ, তারপর রয়েছে সুইচ স্টেটমেন্ট বা সুইচ কেস, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা পিএইচপি লুপ নিয়ে ওই ভিডিওতে আলোচনা করব, যেমন ফর লুপ, হুইল লুপ, ডু হুইল লুপ, তারপর ফর ইচ লুপ, এই লুপগুলো কিভাবে কাজ করে উইথ এক্সাম্পল আমরা দেখব। ডে 3 তে আমরা আলোচনা করব হচ্ছে পিএইচপি তে ফাংশন কিভাবে কাজ করে। ওকে, শুধু তাই না, এই ফাংশনের কাজ সঠিকভাবে বোঝার জন্য আমরা একটা সিম্পল প্রজেক্ট করবো, সেটা হচ্ছে সিম্পল ম্যাথ ক্যালকুলেটর। সো এই ম্যাথ ক্যালকুলেটরটা বিল্ড করার মাধ্যমে আমরা ফাংশনকে কাজে লাগাবো এবং ফাংশন কিভাবে কাজ করে এবং আমাদের কাজকে আরো সহজ করে দেয় সেটা দেখব। তারপর আমরা মুভ করবো ডে 4 এ। ডে 4 এ আমরা পিএইচপি তে ফ্রম কিভাবে কাজ করে, গেট মেথড কিভাবে কাজ করে, পোস্ট মেথড কিভাবে কাজ করে, এই বিষয়গুলো জানবো। পাশাপাশি এই ভিডিওতে আমরা পিএইচপি তে সেশন নিয়ে আলোচনা করব। তারপর ডে 5 এ আমরা পিএইচপির ওপি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। পিএইচপির ওপি কনসেপ্টের ঠিক ততটুকু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যতটুকু জানলে আপনি ওপি কনসেপ্ট ইউজ করে প্রোগ্রাম লিখতে পারবেন, যেমন ক্লাস, অবজেক্ট, অ্যাক্সেস মডিফায়ার, কনস্ট্রাক্টর, এটসেট্রা। ওকে, তারপর আমরা ডে 6 এ মুভ করব। ডে 6 এ মুভ করে আমরা আপনাদেরকে ডাটাবেসের একটু ধারণা দিব, যেমন ডাটাবেস কিভাবে কাজ করে, ডাটাবেস কি, তারপর মাইএসকিউএল এর ডাটাবেসটা অ্যাকচুয়ালি কি, তারপর কিভাবে মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করতে হয় পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করে, তারপর হচ্ছে কিভাবে ডাটাবেসকে প্রজেক্টের সাথে কানেক্ট করতে হয়, তারপর কিভাবে ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে হয় এবং ডাটাবেস টেবিলে কিভাবে ডাটা সেন্ড করতে হয়, টেবিল থেকে কিভাবে ডাটা রিড করতে হয়, তারপর টেবিল থেকে কিভাবে ডাটা রিমুভ করতে হয় বা টেবিলে ডাটা কিভাবে আপডেট করতে হয়, এই বিষয়গুলো আমরা ডে 6 এ জানবো। এবং ডে 7 এ আমরা শুরু করে দেব হচ্ছে আমাদের ব্লক প্রজেক্টটা। এখন আপনারা বলতে পারেন যে ডে 7 এ কেন আমরা ব্লক প্রজেক্টটা শুরু করলাম। আমরা ডে 7 এ ব্লক প্রজেক্টটা শুরু করলাম এই কারণে, যখন আপনি ব্লক প্রজেক্টটা করবেন, এই যে 1 থেকে 6 দিন, এই 6টা দিন আপনি যা যা শিখলেন সেগুলো কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করতে হয় সেই বিষয়গুলো আপনি কিন্তু ডে 7 থেকে শেখা শুরু করবেন। এবং ডে 7 থেকে ডে 15 পর্যন্ত আমরা ঠিক একই কাজ করে গেছি, অর্থাৎ কিভাবে আমাদের ব্লক প্রজেক্টটা বিল্ড করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে গেছি, কোনো অংশ বাদ দেয়নি। তো চলুন দেখে নাও যে আমরা কোন ব্লক প্রজেক্টটা করবো এবং সেটা দেখতে কিরকম হবে। সো আমাদের ব্লগ প্রজেক্টের হোম পেজটা হবে এরকম, বা ক্লায়েন্ট সেকশনটা হবে এরকম, যেখানে এখানে লিস্ট আকারে ব্লগের পোস্টগুলো ডিসপ্লে করবে। ওকে, তারপর এইখানে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে একটা সার্চ অপশন রাখবো, কারণ এই ব্লগে আমরা একটা সার্চ অপশন রাখবো যাতে কেউ সার্চ দিয়ে যে কোনো একটা ব্লগ পোস্ট বের করে আনতে পারে। তারপর এখানে আমরা পপুলার পোস্টগুলো ডিসপ্লে করব, আবার যে কেউ যখন কোনো একটা পোস্টে ক্লিক করবে তখন সেই পোস্টের ডিটেলস পেজে নিয়ে যাবে তাকে, সেখানে সেই ডিটেলস দেখতে পারবে।
ওকে, তার নিচে আবার যে পোস্টে সে দেখতেছে, যে ক্যাটাগরি পোস্ট সে দেখতেছে, সেই ক্যাটাগরির রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলো আমরা নিচে ডিসপ্লে করে দিব। ওকে, সো এই বিষয়গুলো আমরা করবো এখানে। এরপর আসে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের জন্য আমরা গ্রেডিয়েন্ট এবং এই থিমটা ইউজ করব। সো এইগুলোর ডাউনলোড লিঙ্ক আমরা আমাদের ফার্স্ট ভিডিও যেটা হবে প্র্যাকটিক্যাল ফার্স্ট ভিডিও, সেই ভিডিওতে প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নাই। সো এই ড্যাশবোর্ডটাকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিব। এই ড্যাশবোর্ড থেকে চাইলে অ্যাডমিন যে কোনো একটি পোস্ট তার ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবে, যে কোনো একটি পেজ তার ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবে, যে কোনো একটি ক্যাটাগরি তার ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবে, এটসেট্রা এটসেট্রা। ওকে, আবার এই অ্যাডমিন প্যানেলকে আমরা সিকিউরও করব। যেমন এই অ্যাডমিন প্যানেলে একটা লগ ইন সিস্টেম আমরা ক্রিয়েট করব, কিভাবে অ্যাডমিন লগ ইন করে অ্যাক্সেস নিতে পারে, তারপর কিভাবে অ্যাডমিনকে লগ আউট করে দিতে হয় এবং লগ আউট করলে সেজন্য আর এই পেজ অ্যাক্সেস করতে না পারে, এই বিষয়গুলো আমরা দেখবো। সো মোটামুটি এই টপিকগুলো কভার করা হবে। আরো ডিটেলস জানতে চাইলে আপনারা কিন্তু আমার ওয়েবসাইট code.daily এটা চেক করতে পারেন। এখানে আমরা ডিটেলস আরো লিখে দিয়েছি যে এই কোর্সে এক্স্যাক্টলি আর কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো এই তো ছিল এই কোর্সের ইন্ট্রোডাকশন ভিডিও। আশা করি সবাই এই কোর্সটি এনজয় করবেন এবং দারুণ আইটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।